আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস, এই ভিডিওর আগতে আমি কি 5.3 এর 10 নম্বর আর 11 নম্বর কোশ্চেন দুটো সমাধান করেছি। আজ আমি তোমালোকক 12 নম্বর, 13 নম্বর আর 14 নম্বর অঙ্ক তিনটা সমাধান করে দিম। তো প্রথমত আমি 12 নম্বর কোশ্চেনটা সমাধান করে দিম। তো চাবা 12 নম্বর কোশ্চেনটা কি কইছে চাবা যে 6 এর বিভাজ্য প্রথম 40টা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা। 6 এর বিভাজ্য মানে কি ভাগ, মানে কোন বড় সংখ্যাকে আমি 6 ডিভাইড করিয়ে পারু এই সংখ্যা বলে একেবারে কি 40টা পদের যোগফল উলিয়াব কইছে। তো সাবাসটা এটা আমি সমাধান করিম। সমাধান লিখে দিয়া আমি কি লিখিম যে 6 রে বিভাজ্য হওয়া সংখ্যাবর হল সংখ্যাবর আমি কিভাবে লিখি পারু 6, এরকম 6 রে ডিভাইড করিয়ে পারু 12, এরকম ভাগ করিয়ে পারু। তারপর কিমান আছে 18, 30, এই সংখ্যাবর আমি কি 6 রে ডিভাইড করিয়ে পারু এনেকৈ হয়ে আছে। তো ইয়ার মানে কি 6 এর পৰা 40টা পদ আমাকে যোগ কৰিব কৈছে। যোগ কৰিলে কিমান হ'ব এটা আমাক কি ওলাব লাগে। তো 30 ভিতৰত আৰু বহুত সংখ্যা আছে, সেইবোৰ আমি নাজানো। ইয়াত কি 6 এর পৰা 13 লৈকে আমাক কিমানটা পদ যোগ কৰিব কৈছে 40টা পদ যোগ কৰিব কৈছে। তো চাবা স্টুডেন্টস, ইয়াৰ পৰা আমি এ আৰু ডি উলিয়াম। ইয়ান আমাক কিমান দিছে 40। তো চাবা কি আমি কিমান জানো এ ইজ ইকুয়াল টু আমি কি প্রথম পদ 6, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এটা আমি কি জানো 6 আমি কি জানো প্রথম পদ। ডিএম কিমান জানো দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস মানে 6, ইয়াৰ মধ্যে সকলোবোৰ পদৰ পাৰ্থক্য আমি কিমান জানো 6, এটা তুমি লিখি দিব পাৰা। আৰু এন আমি কিমান জানো 40। তোমাকে ইয়াৰ পৰা কি ওলাব কৈছে এস এন। এস এন মানে কি যোগফল, এটা আমি নাজানো। আমি কি লিখিম উই নো দ্যাট, আমি জানো যে যোগফল ইজ ইকুয়াল টু আমি কিমান জানো যোগফল ফর্মুলাটা কি আছিল S1 is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d। তো এটা তোমাকে ইয়াত মান বর্ব হয় দিয়া। তো সব স্টুডেন্টস এর মানে আমি কিমান জানো 40, এটা আমাকে দিয়ে আছে is equal to 40 divided by 2 into 2 into a মানে আমি কিমান জানো 6 plus n minus 1 into d, এর মানে কিমান জানো 40, 40 এর পর 1 মাইনাস করলে কিমান হবে 39 into d আমি কিমান জানো d আমি কি জানো 6, এটা দিয়ে ক্যালকুলেট করে দিয়া। তো সাবা স্টুডেন্টস as 40 is equal to 2 দিয়ে ডিভাইড করে দিয়া কিমান হবে 20, 20 into 6 2 গুণ কিমান হবে প্লাস এই দুটো পূরণ করে দিয়া 6 নং কিমান জানো 54, 6 হাতে থাকে 5, 3 6 গুণ 18 আর 5 যোগ করলে কিমান হবে 23। তো সাবা স্টুডেন্টস এটা আমি কি করি আমি দুটো যোগ করি আর 20 লগত পূরণ করে দিম, যেটা आंसर হলো এটা আমার কি 40টা পদের যোগফল। এর লিখে দিয়া as 40 is equal to 20 into এটা যোগ করে দিয়া 4 আর 2 যোগ করলে কিমান হবে 6, 3 আর 1 যোগ করলে কিমান হবে 4, আর কি 2 লগত যোগ কৰিব লগিয়া নাই সেটা তুমি 0 বহাই দিয়া। 2 লগত যোগ কৰিব লগিয়া নাই সেই কারণে তুমি তো 2টো বহাই দিয়া। তো সাবাস এতিয়া আমি কি 2 লগত এখন কাটো পূরণ কৰিম। তো সাবাস আমি কি পূরণ কৰাৰ আগতে আমি যেটো অলপ সময়ৰ কাৰণে ভুলি যাম কিমান থাকিব 2, 2 লগত পূরণ কৰি দিয়া কিমান 6 2 গুণ 12, আর কিমান থাকে 1, 4 2 গুণ 8 আর 1 কিমান হবে 9, 4 2 2 গুণ 4 কিমান বলি গৈছিলা 100 এতিয়া বহাই দিয়া। তো এই আনসারটো কিমান হ'ব as 40 is equal to 4920, এটি আমার কি হবে 6 এর বিভাজ্য হওয়া 40টা পদের যোগফল। এটা আসলে কি 12 নম্বর কোশ্চেনের आंसर। এটি আমি কি 13 নম্বর করে দিম সাবা। তো স্টুডেন্টস সবাই এটি আমি কি 13 নম্বর কোশ্চেনটা তোমাদের সমাধান করে দিম। 13 নম্বর কোশ্চেনটা কি কইছি সাবা প্রথম 15টা আড়র গণিত কর যোগফল নির্ণয় করা। তবে স্টুডেন্টস কি কইছে কোশ্চেনত কইছে যে 8 এর ভাগ যাব পড়া কি 15টা পদের যোগফল উলিয়াব কইছে। তো সবাই স্টুডেন্টস আমি কি 8 এর কোন বড় সংখ্যাকে আমি ভাগ করিয়ে পারু সবা সলিউশন লিখে দিয়া। সলিউশন ইয়াতে আমি কি কাক ভাগ করি পারু 8 এর গণিতক লিখে দিবা 8 এর গণিতক গণিতক বিভাজ্য ভাগ এবারে কি কথা গণিতক আমি কিমান লিখি পারু 8, 16, 24, 32 এই সংখ্যাবোৰ হল কি 8 এর গণিত। কিমানটা পদৰ যোগফল উলিয়াব কৈছে 15টা পদৰ যোগফল উলিয়াব কৈছে। তো চাবা স্টুডেন্টস ইয়াত কি বহুত পদ আছে, ইয়াৰ পিছত আমি উলিয়াব নোৱাৰি। তো ইয়াত মানে কি 8 এর পৰা 15টা পদ আমাক কি কৈছে যোগ কৰিব কৈছে। তো চাবা স্টুডেন্টস আমি কি প্ৰথম পদ কিমান লিখিম 8, টি আমি কিমান লিখিম ইয়াৰ পদৰ পাৰ্থক্য কিমান জানো আমি 8 আৰু
n ইজ ইকুয়াল টু কিমান জানো কিমানটা পদ যোগ কৰিব কৈছে 15টা পদ যোগ কৰিব কৈছে লিখি দিয়া 15 মানে 15টা পদ আমাক যোগ কৰিব কৈছে তো সবাই শুনলাম কি জানো যে as 15 is equal to n divided by 2 2a plus n minus 1 into d তো মান বহাই দিয়া আমি n কিমান জানো 15 divided by 2 into a মানে কিমান জানো a মানে আমি কিমান জানো 8 plus n minus 1 into d মানে n মানে আমি কিমান জানো 15 1 minus করলে কিমান হবে 14 into d মানে আমি কিমান জানো 8 তো সাব স্টুডেন্টস আমি এটা কি করিম যে 15 ডিভাইড বাই 2 ইনটু আর দুই গুণ কিমান হয় 16 প্লাস এই দুটো ফর্ম করলে কিমান হবে সাবা 4 আর গুণ 32 এর 2000 থাকে 3 8 আর গুণ 8 হাজার কিমান থাকে 3 তাহলে কিমান হবে 112 এটা লিখি দিয়া তারপর কি 15 ডিভাইড বাই 2 ইনটু এই দুটো যোগ করে দিয়া 2 আর 6 যোগ করলে কিমান হবে 8 1 আর 1 যোগ করলে কিমান হবে 2 তারপর কিমান থাকে 1 তো আমি কি 2 এর এটা ডিভাইড করি করব 6 2 গুণ 12 4 2 গুণ 8 তো 15 এর লগে 64 পূরণ করলে যেটা হলাবো এটা হবে কি 15টা পদর যোগফল এত লিখি দিয়া as 15 is equal to কিমান থাকে আমার 15 into 64 এটা পূরণ করে দিয়া 64 into 15 4 5 গুণ 20 আর থাকে 2 5 6 গুণ 30 আর 2 কিমান হবে 32 এক ঘর ক্যান্সেল 4 1 গুণ 4 6 1 গুণ 6 যোগ করে দিয়া 0 6 9 তো 15টা পদ যোগ করলে কিমান হবে as 15 is equal to কিমান হবে 960 এটা আমার কি আছিল 30 নম্বরের উত্তর এতে আমি তোমাকে 14 নম্বরটা করে দিম সাবা তো সবাই স্টুডেন্ট আমার কোশ্চেন নাম্বার 14 কি কইছে সাবা 0 আৰু 50 এর মাজত অযুগ্ম সংখ্যা বিলাকৰ যোগফল উলিয়া অযুগ্ম সংখ্যা বিলাক কি যে সংখ্যাক আমি 2 এৰে ডিভাইড কৰিব নোৱাৰি এই সংখ্যাবোৰ কি হল অযুগ্ম সংখ্যা তো 0 আৰু 50 এর মাজত কৈছে তাহলে ইয়াৰ মাজত আমাৰ কি অযুগ্ম সংখ্যা বিলাক কি আছে সলিউশন কি 0 আৰু 50 এর মাজত অযুগ্ম সংখ্যা হল কি কিমান হ'ব 1 3 5 7 9 11 ডট ডট লাস্টটো কি হ'ব 49 এটা কি আছে 1 পৰা 49 লৈকে কিমান আছে এই সংখ্যাবিলাক কি 0 আৰু 50 এর মাজত আছে তেনেহলে এই 1 পৰা 49 লৈকে যোগ কৰিলে কিমান হ'ব হেতু আমাক কি উলিয়াব লাগে তো সাব স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি a d আৰু n উলিয়াম a মানে কিমান জানো প্ৰথম পদ আমি কিমান জানো 1 আৰু d আমি কিমান জানো পদৰ পাৰ্থক্য কিমান পাৰ্থক্য আছে 3 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 2 5 এর পৰা 3 মাইনাস কৰিলে 3 হ'ব তাহলে কি হ'ব 2 আৰু an আমি কিমান জানো অন্তিম পদ কিমান দি আছে 49 তাহলে আমি কি উলিয়াম n টু উলিয়াম আৰু তাৰপিছত কি s n টু উলিয়াম সাব স্টুডেন্টস আমি কি সাধারণ পদটো ব্যবহার করি সাধারণ পদটো কি আছিল আমি জানো যে সাধারণ পদটো কি আছিল an is equal to a plus n minus 1 into d এটা আমি কি সাধারণ পদ জানো a আমি কিমান জানো 49 is equal to a আমি কিমান জানো 1 plus n minus 1 into d আমি কিমান জানো 2 তো সাবস্ট্রান্স এরপর তোমাকে কি লিখে দিয়া ফলাফলে কি 1 আছে ফলাফলে কি মান হবে -1 তাহলে কি 49 minus 1 is equal to ফলাফলে কিমান থাকে n minus 1 তো সাবস্ট্রান্স 49 এর উপর 1 মাইনাস করলে কি হবে 48 2 তো কি পূর্ণ হিসাব আছে ফলাফলে কি হবে ডিভাইড is equal to কিমান থাকে n minus 1 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 24 2 2 গুণ 4 4 2 গুণ 8 তো সাবস্ট্রান্স n is equal to কিমান হবে 1 2 কি মাইনাস আছে ফলাফলে কিমান হবে প্লাস কার লগত 24 লগত 1 যোগ কৰিলে কিমান হ'ব 25 তেনেহলে 1 ৰ পৰা 49 লৈকে কিমানটা পদ আছে 25টা পদ আছে তো ইয়াৰ পিছত আমি কি এছানটো উলিয়াম মানে যোগফলটো উলিয়াম কি 25টা পদৰ যোগফল উলিয়াম এইখিনি তোমালোকে তুলি লোৱা তো আমি কি a কিমান ওলাইছো 1 b আমি কিমান ওলাইছো 2 আৰু a নাম কিমান জানো 49 এতিয়া আমি কি যোগফলটো উলিয়াম যোগফলৰ ফৰ্মুলা আমি কি জানো sn is equal to n divided by 2 into a plus n লিখিম কি আমি n লিখিম কারণ আমাকে n টো দি আছে কিমানটা পদৰ যোগফল 25টা পদৰ যোগফল as 25 is equal to 25 divided by 2 into
এবার আমি কিমান জানো 1 প্লাস এই আমি কিমান জানো আমি 49 তো সবাই স্টুডেন্টস 25 ডিভাইড বাই 2 তো 49 এর লগত 1 যোগ করলে কিমান হবে 50 আমি 2 এর 1 ডিভাইড করি পারো কিমান হবে 25 তো সবাই স্টুডেন্টস as 25 is equal to কিমান হবে 25 আর 25 পূরণ করলে কিমান হবে 625 এটা হবে কি আমার 25টা পদর যোগফল তো স্টুডেন্টস আমি आंसर কিমান পাইছো 625 তাহলে আমি লিখিম যে 0 আর 50 এর মাজৰ অযুগ্ম সংখ্যা বিলাকৰ যোগফল আমি কিমান জানো 625 এটা আছিল কি 14 নম্বৰৰ উত্তৰ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত জনাবা ভিডিওটো কেনেকুৱা হয় এইটো চেপ্টাৰৰ পিছত কোনটো চেপ্টাৰ লাগে তোমালোকে কমেন্ট কৰিবা ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস